এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। আজকে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাব বলে। দেখতে পাচ্ছ আমরা বাস স্টপেজে দাঁড়িয়েছিলাম আর ওয়েট করতে আজকে সঙ্গে সঙ্গে বাস চলে এসছে। আমরা এখন বাসে উঠবো। এখানে বাসে উঠে দেখতে পাচ্ছ দুজনের হাতেই দুটো কিন্তু কার্ড রয়েছে, এগুলো মেট্রো কার্ড, এগুলো ট্যাপ করতে হয় তারপর উঠতে। আজকে বাসটা পুরোটাই ফাঁকা ছিল, মাত্র দুজন প্যাসেঞ্জার ছিল। নর্মালি আমি এখানের বাসগুলোতে প্রতিদিনই যখনই যাতায়াত করি, মার্কেট যাই, এখান সেখান যাই, তো বাস ফাঁকাই থাকে। এখানে আরেকটা জিনিস খুব ভালো, এখানে মেয়েদেরকে, বয়স্কদেরকে আগে বসতে দেওয়া হয়, তারপর ছেলেরা, ইয়াং জেনারেশনের ছেলেরা বসবে। আগে ফার্স্ট মেয়েরা বসবে, বয়স্করা বসবে, তারপরে দেখেছো কত সুন্দর পায়রাগুলো এখানে খাচ্ছে। বলতে বলতে নেমেও পড়েছি বাসে। আমরা মেট্রো স্টেশনে এসেছি, এবার লিফটে করে মেট্রো স্টেশনে যাব, তারপরে মেট্রো ধরবো, দুটো মেট্রো ধরবো, দিয়ে আমরা সুকোয়া কেভ যাব। ওখানেই আমরা ঘুরতে এসেছি আজকে। দেখাবো জায়গাটা কতটা সুন্দর। অলরেডি ফটো আমি পোস্ট করেছি ফেসবুকে, তোমরা দেখেইছো সকলে। তো দেখতে পাচ্ছ আমরা সপ্তাহে 2 দিন ঘুরতে যাওয়ার জন্য মানে পাই সময়, সোমবার মঙ্গলবার, ওই দুটো দিনই যেতে পারি, কারণ ওই দুটো দিন ওর ডিউটি অফ থাকে, ছুটি থাকে আর কি, সোম মঙ্গল। বাকি 5টা দিন ডিউটি থাকে, সেই জন্য যেতে পারি না। সোমবার মার্কেটিং করতে, আরও ওর কিছু কাজ থাকে সেগুলো করে। বাকি মঙ্গলবারটা ওই দিন পুরো ফ্রি, ওই দিনই আমরা ঘুরতে বেরোই। মানে সপ্তাহে কাতারের একটা জায়গা, মঙ্গলবার আমরা ঘুরি। তো এই যে দেখো, চলো এসছি মেট্রো স্টেশনে। এরপর মেট্রো আসছে। আজকে খুব বেশি ওয়েট করতে নেই, পুরো সঙ্গে সঙ্গে সব কিছু চলে এসছে। মেট্রোটাতেও আজকে কম ভিড় ছিল। একটাতে নেমে পড়লাম, আরেকটা মেট্রো ধরবো। ওটা মাত্র একটা স্টপেজের পরেই সুকোয়া কেভ, এই মেট্রোতে একটা চাপবো, এটাতে মাত্র একটা স্টপেজের পরেই নেমে যাব। তো এটা পুরোটা ফাঁকা ছিল দেখতে পাচ্ছ। এখন লিফটে করে যাব। একটু লেট হলো পোস্টটা আপলোড করতে, আমার শরীরটা খারাপ ছিল একটু, সেই জন্য পোস্টটা আপলোড করতে দেরি হলো। তো সেই দিনে এতটা হেঁটেছি সত্যি, পুরো সুকোয়া কেভ আরেকটা জায়গা মিলিয়ে, টোটাল দুটো জায়গা মিলিয়ে 10 কিমি হেঁটেছি। বলতে বলতে দেখো সুকোয়া কেফে চলে এসেছি। এই যে এটা সুকোয়া কেফ, এটা রাত্রেবেলা যখন আলোটা জ্বলে খুব সুন্দর দেখায়। আমি গুগলে যখন দেখেছিলাম ফটোটা, খুব সুন্দর। তারপরে সত্যিকারেরও দেখেছি। আমরা তো বিকেলবেলা এসেছি, রাত্রের ক্লিপটা নেওয়া হয়নি, তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এই ভিডিওটার মধ্যে নেই, কিন্তু যদিও আমার ভিডিওটা কোথায় ডিলিট হয়ে গেছে না কি, ভিডিওটা সেভ করা হয়নি, আমি সত্যি মনে নেই আমার। ইনস্টাতে করছিলাম। তো দেখো এই যে এখানে সুকোয়া কেভ মেনলি এটা থিমটা হলো, থিম ঠিক না, মানে এটা দেখতে মানে যে প্রাচীন সৌদির যে প্রাচীন জিনিসগুলো এখানে পুরোটা রয়েছে। এই যে কালো কালো বাঁশগুলো বেরিয়ে আছে, বাঁশ ঠিক না, ওগুলো কাঠের, ওগুলো মাটির, যাদের বাড়ি তারা বুঝতে পারবে মেনলি। আমাদের তো মাটির বাড়ি, আমি গ্রামের মেয়ে, সেই জন্য আমি দেখে বুঝে গেছি ওটা। তো কাঠামোটা এখনও ধরে রেখেছে, ওরা পাকার করে দিয়েছে, কিন্তু ওই যে কাঠের কাঠামোটা ওটা কিন্তু এখনও রেখেছে। আর একটা জিনিস, মাটির কিন্তু এখনও একটা রেস্টুরেন্ট আছে মাটির, যে মানে সেটা এখনও ভাঙেনি, মাটির যে ঐতিহ্যটা ওটা ওরা ধরে রেখেছে এখানে এনারা। তো এই যে এটা, এই রেস্টুরেন্টটা পুরোটা কিন্তু মাটির। আমি ফার্স্টে বিশ্বাস করিনি, তারপর আমি নিজে টাচ করে দেখেছি, তার বিশ্বাস করলাম যে সত্যি এটা মাটির। আমার হাজব্যান্ড বললো যে দেখো ওটা মাটির, কিন্তু খুব সুন্দর। এখানে বিকেলবেলা সবাই ঘুরতে আসে, খুব সবাই এসেছে ঘুরতে, অনেক মানুষ আছে। এখানটা একটু ফাঁকা আছে, সেই জন্য লোক দেখা যাচ্ছে। আর এই যে এখানটায় কিন্তু খাবার দেওয়া হচ্ছিল, মানে এখন তো রমাদান মাস চলছে, সেই জন্য ফ্রিতে খাবার দেওয়া হচ্ছিলো। ইফতারের কিছুক্ষণ আগে সবাইকে দেওয়া হচ্ছিল খেতে, জল দিচ্ছিল
ফার্স্ট জল থেকে স্টার্ট হয়েছে, আমিও নিয়েছিলাম, আমার হাজব্যান্ডও নিয়েছে। সো মানুষকে এখানে চকলেট দিচ্ছিল। তো আর আরও দিয়েছিল খেজুর, কিছু ফল, জুস সব দিয়েছিল। ওটা ভিডিও নিতে পারিনি কারণ ফোনটা তখন বন্ধ রেখে ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। দুটো হাতি ভর্তি ছিল আমার, আরও কিছু জিনিস ছিল, সেই জন্য ভিডিও নিতে পারিনি। আর এখানটায় মানুষ জড়ো হয়ে আছে কারণ বোম ফাটানো হবে এখানে একটা, মানে ইফতারটা যখন স্টার্ট হবে ঠিক সেই মুহূর্তে বোম ফাটিয়ে জানানো হয় যে ইফতারের টাইম স্টার্ট। তো খুব ভালো লেগেছে আমার এই কালচারটা। এখানে যে কালচারটা সত্যি অসাধারণ। আর এই যে দেখতে পাচ্ছ এখানে সব কোলে বসে আছে, উইকেন্ডে যে যার ঘুরতে আসে, তো আড্ডা দিচ্ছে, খাচ্ছে, গল্প করছে। খুব সুন্দর একটা পরিবেশ, তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো এরপরে আমরা চলে এসেছি মিয়া পার্ক। এটা হলো মিয়া পার্ক, এটাও খুব সুন্দর। আমরা একটা পাহাড়ের উঁচুতে বসেছিলাম, মানে সমুদ্রের ধারে গল্প করছিলাম, অনেকটা সময় কাটিয়েছি ওখানটায় বসে। হেঁটে হেঁটে পা ধরে গেছিলো, সেই জন্য ওখানটায় অনেক মানুষ বসেছিলো। আমরাও যে বসে বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, কিছু খাবার কিনে নিয়েছি, খেতে খেতে গল্প করছিলাম। এই যে এখানে রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর, দেখো কতটা সুন্দর পরিষ্কার, পুরো চকচক করছে। আমার এগুলো খুব ভালো লাগে। আমাদের এখান যদি এত সুন্দর থাকতো, মানে মনটা ভরে যেত। এগুলো দেখলে একটা আলাদাই শান্তি লাগে মনের মধ্যে। আর গাড়িগুলো দেখো কেউ মানে কাউকে কিন্তু ওভারটেক করছে না আমাদের এখানে যেমন, মানে আর আমি এখানে গাড়ির একটাও হর্নের আওয়াজ পাইনি, এটা খুব ভালো লাগলো। কেউ কাউকে হর্ন দিচ্ছে না, খুব সুন্দর, যে যার একের পর এক চলে যাচ্ছে, যে যার ব্যস্ত লাইফে। বলতে বলতে দেখো আমি কিন্তু সেই পাহাড়ের উঁচুটাতে আমরা বসে আছি, আর ওখান থেকে ভিডিও নিচ্ছি। ওটা সমুদ্রের ধারে বসেছিলাম, দুজনে মিলে গল্প করছিলাম সমুদ্রের ধারে বসে বসে। অনেক মানুষ আছে, এরা তাস খেলছে, কেউ ল্যাপটপ নিয়ে যে যার কাজ করছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে, খুব সুন্দর লাগছে। আমরা সবার উঁচুটাতে বসেছিলাম, ওরা তবু নিচের দিকে মানুষ, ওরা নিচের দিকে অনেক বসে আছে মানুষ। এই যে দেখতে পাচ্ছ ফোনের ফ্ল্যাশ জেলে, সবাই ফ্ল্যাশ লাইট জেলে যে যার গল্প করছে, আড্ডা দিচ্ছে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।